হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওর থাম্বনেল দেখে খুব ভালো করে বুঝতে পেরে গেছো আমি আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে ফার্স্ট টাইম বানাতে চলেছি রাইস নুডলস, বা যেটাকে প্লাস্টিক নুডলসও বলে, কারণ ওটা আফটার বয়েল দিস নুডল জাস্ট লুক লাইক প্লাস্টিক। আর সেই জন্য আমি আজকে ওটাই বানাবো, কারণ তো এই নুডলসটা আমার জন্য সেই অরুণাচল প্রদেশ থেকে আমার দিদি, মানে আমার মোমো দিদি আমার জন্য নিয়ে এসেছে। ও ঘুরতে গেছিল ওখানে, আর ও জানে যেহেতু আমি একটু নতুন নতুন জিনিস রান্না করতে ভালোবাসি, সেই জন্যই আমার জন্য স্পেশালি এই নুডলসটা নিয়ে এসেছে। তো আজকে ফার্স্ট টাইম নুডলসটা বানাবো, নিজের মতো করে বানাবো। বেসিক্যালি রাইস নুডলস তো প্রচুর অয়েল বেসড একটা নুডলস হয়, যেরকম কোরিয়ান বা চাইনিজ খাবার যেরকম হয়। বাট আমি যেহেতু ডায়েট ফলো করি, একটু হেলদি ডায়েটে থাকতে ভালোবাসি, বা রান্নাগুলোও আমার সেরকমই হয়, তো সেই জন্য আজকে আমি চেষ্টা করব যাতে রাইস নুডলসটা টেস্টিও হয় এবং হেলদিও হয়। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, ততক্ষণ দেখতে থাকো। তো দেখো, এখানে একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার এই জল নুনের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ভালো করে এটা ফোটাতে দেবো। এটা ভালো করে ফুটে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এটা ফুটে গেলে পরে এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিচ্ছি। এরপর দিয়ে দেবো রাইস নুডলসটা। তো রাইস নুডলসের নিয়ম হচ্ছে 3 থেকে 4 মিনিট গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলেই ওটা পারফেক্ট টু ইট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি রাইস নুডলসটা দিয়ে দিয়েছি, আর রেস্ট অফ অ্যামাউন্টটাও দিয়ে দিলাম। এবার একটা চিমটের সাহায্যে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ খুব শিগগিরই এটা ছেড়ে গেল। পুরো ব্যাপারটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নেব। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, স্লাইস করে নিয়েছি। এখানে আছে রসুন কুচি, পেঁয়াজ স্লাইস করা, গাজর, ক্যাপসিকাম, মাশরুম সবই স্লাইস করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। এবার একে একে দিয়ে দেবো সেই সবজিগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিইনি, আমি তার বদলে গোলমরিচ দেবো, আমি সেটাই বেশি প্রেফার করি। তো দেখতে পাচ্ছ রসুনটা হালকা করে ভেজে নিলাম। এরপর একে একে বাকি সবজিগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ স্লাইস করা, দিয়ে আরেকটু ভালো করে পেঁয়াজটাও একটু নেড়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছ পেঁয়াজটা মোটামুটি হালকা সেদ্ধ হয়ে গেছে, কারণ পেঁয়াজ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না। তো এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম স্লাইস করে রাখা, মানে এগুলোকে জিঞ্জার জুলিয়ান্স বা ক্যাপসিকাম জুলিয়ান্স এরকমই বলে। তো বাকি এই মাশরুমগুলোকেও জুলিয়ান্স করে কেটে দিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। আর মাশরুম সেদ্ধ হতে বা গাজর ক্যাপসিকাম কোনো কিছু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, সেজন্য একটু হাই ফ্লেমে একটু নেড়ে নিচ্ছি, কারণ এগুলো একটু আল দান্তে থাকলেই টেস্টটা ভালো হয় চাইনিজ খাবারে। সো দ্যাট আমি সেইভাবেই একটু হাই ফ্লেম করে ভেজে নিচ্ছি সবজিগুলোকে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন স্বাদ মতো, কারণ এরপর পড়বে সয়া সস, সুতরাং নুনটা সেইভাবেই দিতে হবে যাতে পরে গিয়ে বেশি না হয়ে যায়। তারপর আরেকবার আমি হালকা হাতে সব সবজিপাতিগুলোকে নেড়ে নিচ্ছি। দেখতে হবে মাশরুমগুলো যেন ভেঙে না যায়, সেইভাবে হালকা করে জাস্ট সতে করতে হবে। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দেব বাকি কিছু মশলা। তো সবার আগে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি একটু বেশি খাই, তাই দেখতেই পাচ্ছ একটু বেশি করে দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করেছি। আসলে কাঁচা লঙ্কাটা মুখে পড়লে হঠাৎ করে বড্ড বেশি ঝাল লেগে যায়, তার থেকে গোলমরিচটা বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস, একটু ফ্লেভার প্লাস কালারের জন্য। চাইনিজ খাবারে সয়া সসটা অতপ্রতভাবে যুক্ত, সেই জন্য ওটা না দিলেই নয়। এরপর আসছে মেন ইনগ্রিডিয়েন্টস। দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর, পুরো প্লাস্টিকের মতো লাগছে দেখতে, আর কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এইখানে বলে রাখি, এখানে আমাকে তেলও অ্যাড করতে হয়নি, তেল ছাড়াই এটা এতটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে চাউমিনটা। তো রাইস নুডলস বা প্লাস্টিক নুডলস যাই বলো না কেন সেটা আমি দিয়ে দিলাম। এবার চিমটার সাহায্যে ভালো করে একটুখানি
জিনিসটাকে টস করে নেব, কারণ এটা খুব সহজেই ঘেটে যায় বা ভেঙে যাওয়ার চান্স থাকে বা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। তাই তোমরা যখন করবে একটুখানি দেখে একটু ঝরঝরে করে গ্যাসের ফ্লেম একদম স্লো করে তারপরেই করবে, বা ননস্টিক প্যানে করা সবচেয়ে বেশি সুবিধার। তো দেখতে পাচ্ছ আমার চাউমিন বা নুডলস যাই বলো না কেন সেটা তো রেডি হয়ে গেছে, এবার শুধু খাবার পালা। জানি না কেমন হয়েছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি চেষ্টা করেছি নুডলসটাকে একটু হেলদি করে বানানোর, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে বা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ যাই বলো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই।